রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ও উপাচার্যের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি চলছে। ফলে জরুরি সেবা ব্যতীত সব কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে। এর আগে সোমবার চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শিক্ষকদের একাংশ। আন্দোলন থেকে সরে দাঁড়ালেও শ্রেণীকক্ষ না খোলায় এবং অফিস বন্ধ থাকায় ক্লাস পরীক্ষা নিতে পারছে না বলে অভিযোগ করে আন্দোলন বর্জনকারীরা। এদিকে মঙ্গলবার সকাল 11টায় প্যারিস রোডে মানববন্ধন করেছে আন্দোলনকারীরা। তারা জানান উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। জরুরি সেবা কার্যক্রম ব্যতীত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। ক্যাম্পাসের যে ইস্যু এগুলোর জন্য আমাদের যে শাটডাউন হয়ে গেছে, তো ক্লাস পরীক্ষা বন্ধ, এক্ষেত্রে আমরা একটা দীর্ঘ সেশন জটে পড়ারও একটা আশঙ্কা দেখতেছি। আমাদের একটা একাডেমিক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা আমরা পরবর্তীতে কিভাবে পোষাবো? এমনি হচ্ছে করোনা, গত বছরের আন্দোলন, এটার কারণে আমরা একাডেমিক্যালি প্রায় 6 মাস থেকে 1 বছর পিছিয়ে গেছি। আমাদের ক্লাস হচ্ছে না, আবার অনেক ব্যাচের পরীক্ষা হচ্ছে না, তাদের একটা সেশন জটের মতো পড়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে কিছুটা চিন্তিত আর কি। আমাদের কর্মসূচি 20 তারিখ থেকে অব্যাহত আছে। আমরা আজকে কর্মসূচি পালন করছি। এই দাবি বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন কি পরিস্থিতি দেখছেন এবং শাটডাউন কর্মসূচি সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সালেজহুর কিছুক্ষণ আগে আন্দোলনকারী কর্মকর্তা, শিক্ষক কর্মকর্তা, কর্মচারীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসেছিল। সেই আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে কর্মকর্তা কর্মচারী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষকদের দাবির কথা তারা শুনেছেন, তারাও সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা থেকে বের হয়ে আমাদেরকে জনসংযোগ প্রশাসক জানিয়েছেন যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তাদের যে সমিতি রয়েছে, আন্দোলনের যে কমিটি রয়েছে, তাদের সাথে বসে তারপরে তারা সিদ্ধান্ত জানাবেন। তবে ইতিবাচক সাড়া পেয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি। আর আমরা কিছুক্ষণ আগেই অবিচার সমিতির সভাপতির সঙ্গে কথা বলছিলাম, যে তিনি যেমনটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা তাদের বক্তব্য জানিয়েছেন। এখন তাদের যে আন্দোলনের যে কমিটির সদস্যরা রয়েছেন, বাকি সদস্যদের সঙ্গে বসে তারা সিদ্ধান্ত নেবেন। আর কমপ্লিট শাটডাউনের ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছেন না, সেশন জটে পড়ার আশঙ্কায় তারা ভুগছেন। আমাদেরকে তারা জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন দ্রুত সময়ে সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি যেন নিশ্চিত করা হয়। তবে এখন কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদের আন্দোলনের যে কমিটির সদস্য রয়েছে তাদের সঙ্গে সন্ধ্যায় বসবেন, বসে তারা সিদ্ধান্ত জানাবেন যে কর্মসূচি প্রত্যাহার করা হবে কি হবে না। তবে তারা বলছেন যে তাদের যে 2টি দাবি রয়েছে, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হিসাবে পোষ্য কোটা পুনর্বহাল যে স্থগিত করা হয়েছে সেটি স্থগিতের যে আদেশ, সে আদেশ প্রত্যাহার করতে হবে। এই 2টি দাবি যদি পূরণ করা হয় তাহলে তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবেন। আর দাবি আদায় না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর গতকাল বেশ কয়েকজন শিক্ষক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন, তবে আজকে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও ক্লাস শ্রেণীকক্ষ তালাবদ্ধ এবং অফিস বন্ধ থাকায় তারা স্বাভাবিক যে কার্যক্রম শ্রেণীকক্ষে পাঠদান সেটি তারা করতে পারেননি, যে কারণে তারাও ক্লাস নিতে পারেননি। এখন আসলে দেখার বিষয় যে সন্ধ্যার সময় আন্দোলনকারীরা তাদের আন্দোলনের যে কমিটি রয়েছে সেই সদস্যদের সাথে বৈঠক করে কি সিদ্ধান্ত হয় সেটিরই এখন আসলে অপেক্ষা। তারপরে জানা যাবে যে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হবে না এই আন্দোলন আরো অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সালেজহুর। রাজশাহী থেকে মতিউর মুর্তজা।